আমার নাম মোহাম্মদ শোয়েব মাহমুদ। আমি বুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা ভার্সিটি, বুটেক্স, খুলনা ভার্সিটি এসব জায়গায় চান্স পেয়েছি। এই কয়টাই। ধন্যবাদ, অভিনন্দন তোমাকে অনেক। এখন thank you. তোমার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে তোমার যে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে এইচএসসির প্রিপারেশনের জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলে? টেস্ট পরীক্ষার পরে আমি তো টেস্ট পরীক্ষার রেজাল্ট যখন পাইছিলাম তখন তো বুঝছিলাম যে আমার কোন কোন চ্যাপ্টারের উইকনেস ছিল। তো আমার মেইনলি ফিজিক্সের স্থির তড়িৎ আর কয়েকটা চ্যাপ্টারে আর বায়োলজিতে সামান্য প্রবলেম ছিল। তো বায়োলজিটা আমি করছিলাম কি, দেখছিলাম যে স্যাররা মেইনলি চিত্রতে ভালো মার্ক দেয়। সো আমি বায়োলজির সব কয়টা চিত্র একটা খাতায় আঁকায় রাখছিলাম আর সামান্য নোট রেখে রাখছিলাম, যেগুলো আমার ভুল যায়, মানে আমার পার্সোনাল একটা নোট বানাইছিলাম। আর ফিজিক্সের ক্ষেত্রে দেখছিলাম কিছু কিছু চ্যাপ্টার আছে ফিজিক্স আর ম্যাথে প্রচুর সূত্র থাকে, তো ওই সূত্রগুলো আলাদা করে রেখে রাখছিলাম। আর স্থির তড়িতের সূত্রগুলো ভুলে যেতাম বারবার, এজন্য ওই সূত্রগুলো আবার আমি মানে 5-7 বার করে করে লিখছিলাম, যেগুলো ভুলে যাই মেইনলি। আর এইচএসসির জন্য আলাদা করে এইচএসসির জিনিস না পড়ে আমি অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংকই মোটামুটি সলভ করছিলাম। কিছু কিছু সাবজেক্ট যেমন বায়োলজি, ওটা এইচএসসিটাই সলভ করছিলাম। আর এইচএসসির কোয়েশ্চেন ব্যাংকটা হালকা একটু দেখছিলাম, যাতে মানে ধারণা পাওয়া যায় কোয়েশ্চেন। তোমার কি মতামত যে অ্যাডমিশনের প্রিপারেশন, তুমি যে অ্যাডমিশন এত ভালো করলা, অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করা উচিত কখন থেকে? অ্যাডমিশন আর এইচএসসি এই দুইটার প্রিপারেশনটা খুব বেশি ডিফারেন্ট না। আপনারা যদি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেন দেখবেন যে কিছু কিছু কোয়েশ্চেন অ্যাডমিশনেও আসে আবার এইচএসসিতেও আসে। সো মানে অ্যাডমিশনের টাইমে আমি করছিলাম যে যখন একটা চ্যাপ্টার পড়ানো শেষ হতো তখন আমি আগে থেকেই কোয়েশ্চেন ব্যাংক কিনে নিয়েছিলাম বুয়েটের, ওটা দেখে প্র্যাকটিস করে নিতাম আলাদা করে। আর অ্যাডমিশনে আর এইচএসসির সময় যেগুলো কোয়েশ্চেন আসতো ওগুলোও আমি চেষ্টা করতাম যে এইচএসসিতে যেরকম আধা ঘন্টা পাইতাম সেই রকম সময় না দিয়ে নিজেকে বাড়িতে প্র্যাকটিস করার সময় বুয়েটের মতো 3 মিনিট করে সময় দিয়ে চেষ্টা করতাম করার। পাশে আছে আরে ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।